বন্ধুরা, ইয়ামানকে একটি গরিব দেশ মনে করা হয়ে থাকে, যেটাকে শুধু গৃহযুদ্ধের কারণেই চেনা যায়। এখানে তেলের কারণে, ধ্বংসপ্রাপ্ত শহরের কারণে। কিন্তু এই ইয়ামান দেশই সব থেকে বেশি রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। ইয়ামানের ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক হুকুমাত নিজেদের রাজত্ব চালিয়েছে এবং শহরে বানিয়েছে। আপনি এই শহরটিকে দেখুন, যেটাকে প্রথমেই মনে হবে সাউথ আফ্রিকার ক্রেফটাউন শহর, কিন্তু এটি ইয়ামানে অবস্থিত, যার নাম আদান। একটা সময় এই শহর পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি ছিল, যার রাস্তায় বিভিন্ন দেশ ব্যাপার করে থাকত। বন্দর ছাড়াও ইয়ামানে একটি আইল্যান্ড আছে, যার নাম হলো সোকোত্রা, যেটিকে দেখলে মনে হবে বিশ্বের সব থেকে সুন্দর আইল্যান্ড। এই আইল্যান্ডের বিষয়ে আমরা একটি অন্য ভিডিওতে আলোচনা করব। আদান শহরটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, কেননা এই শহরটি ইতিহাস এবং ভূগোল অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ। এটি এরকম একটি জায়গাতে অবস্থিত যে যদি কেউ আদান, আরব সাগর এবং বাবাল মাম্প শহরের উপর বাণিজ্য করতে চায়, তাহলে তাকে তার নজর এই শহরের উপর রাখতেই হবে। যখন পুরো বিশ্বে ইংরেজরা রাজত্ব করছিল, তখন এই আদান শহরটিকে পূর্বের জিব্রাল্টার বলা হতো, যার অর্থ হলো অনেক গুরুত্বপূর্ণ। আদান শহরকে ইয়ামানের চোখও বলা হয়ে থাকে এবং পুরো শহর সমুদ্রের গর্জনেই জেগে ওঠে। একটা সময় ছিল এই দেশের সমুদ্রের উপর থেকে বিভিন্ন দেশের জাহাজ বয়ে যেত, তাই এই শহরকে জাহাজের ঘর বললে ভুল হবে না। এই জন্য এখানে অনেক যুদ্ধও হয়েছে এবং বিভিন্ন শক্তিশালী দেশও তাদেরকে ঘরবন্দি করে রেখেছিল, যাতে করে তারা এই দেশের উপর নিজেদের কন্ট্রোল চালাতে পারে। এই শহরটি সমুদ্রের কিনারাতে হলেও এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়ে, কেননা এই শহরটি তৈরি হয়েছে একটি জ্বালামুখীর গর্তের উপরে। আদান শহরের একটি কেল্লা আছে, যাকে সিরা কেল্লাও বলা হয়ে থাকে। এই কেল্লার উপর থেকে এই সুন্দর শহরটিকে আপনি চারিদিক থেকে দেখতে পাবেন। এখানকার মানুষরা এই শহরকে আদান নয়, বরং ক্রিয়েটার বলে থাকে। ক্রিয়েটার একটি ইংরেজি শব্দ, যার মানে হলো জ্বালামুখীর গর্ত। এই শহরে অনেকে রাজ করে গিয়েছে, অনেক সিভিলাইজেশন এসেছে এবং বিভিন্ন দেশ এখানে এসে ব্যবসা বাণিজ্য ও করে গিয়েছে, যার মধ্যে ইন্ডিয়া এবং ব্রিটেন ও সংযুক্ত ছিল। এই আদান শহরটিকে ইস্ট ডাইরেকশন এবং ওয়েস্ট ডাইরেকশনও বলা হয়ে থাকে। 18 সেঞ্চুরিতে এখানে ব্রিটিশরা আসে এবং 1939 সাল থেকে 1967 সাল পর্যন্ত তাদের রাজত্ব কায়েম করে রেখেছিল। এইভাবেই পুরো 128 বছর পর্যন্ত তারা এই বন্দরটিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী চালনা করেছিল। এখানে তারা নিজেদের মিলিটারি বেস তৈরি করেছিল, বিজনেস সেন্টার তৈরি করেছিল, যার ফলে তারা ইন্ডিয়া এবং ব্রিটেনে নিজেদের জিনিসপত্র নিয়ে যেতে পারে। যখন ব্রিটিশদের সাম্রাজ্য ছিল, তখন এই আদান শহরকে ইস্ট জিব্রাল্টার বলা হতো। এখানে কয়লা এবং কাঁচা তেলের অনেক রিসোর্স ছিল এবং এরই সাথে এটি শিপিং ট্রেডের মেন সেন্টারও ছিল। সেই সময় এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে বসতি গড়ে তুলত, কেননা এটি বাণিজ্যিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে বিভিন্ন দেশের লোক ব্যবসার জন্য এখানে আসতো এবং এখানেই রয়ে যেত। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আপনি জানলে অবাক হবেন, সেই সময় এই শহরে সব থেকে বেশি ইন্ডিয়ানই থাকতো। যখন 1839 সালে ব্রিটিশ এই শহরকে দখল করে, তখন এখানে ভারতীয় সেনাবাহিনী পাঠানো হয়েছিল, কেননা সেই সময় এই শহর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত ছিল। সেই জন্য আজও এই শহরে আপনি ইন্ডিয়ান, আরাবিয়ান, পাকিস্তানি এবং সোমালিয়ান মানুষদের দেখতে পাবেন। বর্তমান সময়ের রিপোর্ট অনুযায়ী এই শহরের টোটাল পপুলেশন 10 লক্ষের কাছাকাছি। যখন ইসলামের গোল্ডেন পিরিয়ড চলছিল, তারও আগে এখানে ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছিল। 7 সেঞ্চুরিতে এখানে ইসলাম ধর্ম পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কারণে এখনো আপনি এখানে অনেক মসজিদ, কেল্লা এবং ইসলামিক সংস্কৃতি দেখতে পাবেন। এই শহরে একটি মসজিদ আছে, যেটি 500 বছরের পুরনো এবং এটির নাম আভান মসজিদ। এছাড়াও এড্রেস মসজিদ আপনাকে পুরনো সময়ের কথা মনে করিয়ে দেবে, যেটি আভান মসজিদের আগে বানানো হয়েছিল, যা 500 বছরেরও বেশি পুরানো। এখানে সব থেকে বেশি নন ভেজিটেরিয়ান মানুষ বাস করে, যার মধ্যে এখানে সব থেকে বেশি ফেমাস এবং বিখ্যাত খাবার বিরিয়ানিকে মনে করা হয়, যেটিকে এখানকার মানুষ জার্বিয়ান বলে থাকে। এছাড়াও এখানে একটি অনেক পুরানো রেস্টুরেন্ট আছে, যেটি শুধুমাত্র দিনে 1 টাইম বা 1.5 ঘন্টা খোলা হয়ে থাকে। এই রেস্টুরেন্টের নাম লাবিবা, যেখানে জার্বিয়ান অর্থাৎ বিরিয়ানি খুবই বিখ্যাত এবং এই রেস্টুরেন্টের মালিক এই আদান শহরেই জন্ম নিয়েছিল এবং এনার পিতা, দাদা সবাই এই আদান শহরেই জন্ম নিয়েছিলেন এবং বড় হয়ে উঠেছিলেন। এবং যেমনটি আমি আপনাদেরকে এই ভিডিও শুরুতেই জানিয়েছি, এখানে সব থেকে বড় কমিউনিটি ব্রিটিশের সময়কালে ইন্ডিয়ান ছিল। সেই জন্য এই রেস্টুরেন্টের মালিকের পূর্বপুরুষরাও ইন্ডিয়ান ছিলেন। উনি বলেন যে তার দাদুর দাদু ইন্ডিয়ার গুজরাট শহরের তারবান্দার শহর থেকেই আদান শহরে এসেছিলেন। এই শহরের চা এবং মালাই আইসক্রিম অনেক বিখ্যাত।
বিখ্যাত। বিশেষ করে 70 বছরের পুরানো দোকানই আপনি পেয়ে যাবেন। এখানকার মানুষরা বৃষ্টির জলকে জমা করার জন্য অনেক পুরানো পদ্ধতি অবলম্বন করে। আদান শহরে যেখানে জলামুখীর গর্ত, ওইখানেই এরা বৃষ্টির জল জমা করে। এই পদ্ধতি 12th সেঞ্চুরির সময় শুরু করা হয়েছিল, যেটিকে এখনো পর্যন্ত সবাই ফলো করে চলে। বৃষ্টির জল জমা করার এই প্রাচীন পদ্ধতিকে সারাস বলা হয়ে থাকে। আপনি ইয়ামানের এই বিখ্যাত শহর ল্যাটিন বেন নামের একটি ঘড়ি দেখতে পাবেন, যেটি লন্ডনের বিগ ব্যাং এর একটি কপি। এটিকে 1906 সালে ব্রিটিশরা বানিয়েছিলেন এবং আজ পর্যন্ত তাদের চিহ্ন হিসাবে এটি এখানে দেখা যায়। যেহেতু এই শহরটি সমুদ্রের তীরে অবস্থিত, সেই কারণে এখানকার আবহাওয়া সমুদ্রের জীবের জন্য খুবই মনোরম। এর জন্য এখানে এমন এমন সামুদ্রিক জীব আপনি দেখতে পাবেন যেটি অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এগুলিকে দেখতে এবং গবেষণা করার জন্য এখানে স্কুবা ড্রাইভার এবং রিসার্চাররা এসেই থাকেন। এই শহরের কালচার যতটাই ডাইভার্স, অতটাই এটিকে আরো সুন্দর করে তোলে এখানকার পাহাড় পর্বত, সমুদ্রের কিনারা, জলামুখীর গর্তের উপর তৈরি হওয়া এর দিকে সবথেকে বেশি বিখ্যাত করে তুলেছে। হয়তো ইয়ামান শহরটি ঠিক আছে, এমন মনে করা হয়ে থাকে, এটি তার থেকে সম্পূর্ণ আলাদা। আদানের মধ্যে সাংস্কৃতিক কলা এবং সঙ্গীতকে অনেক প্রাধান্য দেওয়া হয়। এখানে পুরানো সময়ে ইয়ামানি সঙ্গীত এবং ডান্স স্থানীয় মানুষদের জীবনের একটি অংশ এবং এগুলি স্থানীয় উৎসব এবং অনুষ্ঠানগুলিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিখ্যাত ছোট শহরটি 707 স্কয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু এটি এতটাই গুরুত্বপূর্ণ একটি শহর, এখান থেকে যাওয়া জাহাজ তার কন্ট্রোলে থাকে এবং এটি এই শহরের সোর্স অফ ইনকামের একটি বড় অংশ। ইয়ামানের ইতিহাসে অনেক গৃহযুদ্ধ দেখতে পাবেন, অনেক যুদ্ধ আছে, যার কারণে এই দেশকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তা সত্ত্বেও এই ইয়ামানে এমন অনেক শহর আছে এখনো, যেটি নিজেদের সুন্দরতা এবং ডাইভার্সিটির জন্য সবাইকে আকর্ষণ করে তোলে। সেগুলির মধ্যে একটি শহর হলো আদান, যেটির ব্যাপারে আজ আমি আপনাদেরকে জানালাম। একটি অন্য ভিডিওতে আমি আপনাদেরকে ইয়ামানের সাকুরা আইল্যান্ডের বিষয়ে বিভিন্ন তথ্য এবং তার ইতিহাস এবং বিভিন্ন ফ্যাক্ট সম্বন্ধে আপনাদের জানাবো। বাকি তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।